একমাত্র আল্লাহকে ভয় পাই, কোনো মানুষকে ভয় পেয়ে এই কাজে নামেনি। ইমোশন হয়ে গেছে আমার বিকজ অফ দিস আবাবিল পাখি। ইনফরমেশন অফ লকার্স ইজ নট গিভেন। একটা লকার থেকে 15 কোটি টাকার ডায়মন্ড পেয়েছি আমি সিজ করে। এফডিআর 15 কোটি টাকার এফডিআর ইনস্ট্রুমেন্ট পেয়েছি, যেটা আপনার একটা পাতা দেন না এফডিআর, সেটা পেয়েছি আমরা। দলিলপত্র দেখলাম 4 কোটি টাকার 2 কোটি টাকার মতো দলিল মূল্য, 4 কোটি টাকা মার্কেট ভ্যালু। 4 কোটি টাকা মার্কেট ভ্যালু দিকে 47 কোটি টাকার লোন নাই কীভাবে? প্রশ্ন করলাম, মাথা নিচু হয়ে গেল। আবাবিল পাখি একবারে শেষ হয়ে যায় না, আবার ফিরে আসবে বাংলার মাটিতে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকেও জানি এমনটা না হয়, কিন্তু পদধ্বনি শুনতে পাচ্ছি। এজন্য আপনাদেরকে আজকে আয়কর গোয়েন্দার কমিশনার মহোদয় ডেকেছেন। আমি বারবার বলছি, আমি আইনের কথা বলবো না, আমি প্রেক্ষাপটগুলো বলছি, আপনারা বোঝার চেষ্টা করুন। আমরা একটা স্টেজে যখন দেখব যে না, কাজটা আর আমাদের হাতে সময় নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন আমরা আমাদের আইনের ক্ষেপণাস্ত্রগুলো তীর ছুটতে থাকবো, কেউ রক্ষা পাবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের এমডিদেরকে ওই কথা বলে দিয়েছি, আপনাদেরকেও আজকে বলে দিলাম। হ্যাঁ, আমি একটা জিনিস বিশ্বাস করি যে এখানে আয়কর গোয়েন্দা এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, আপনারা যখন এই দরজা দিয়ে ভিতরে ঢুকবেন, মনে করবেন একটা মসজিদের ভিতরে ঢুকেছেন। এখানকার কোনো একটি কর্মকর্তাকে 5 লক্ষ হাজার কোটি টাকা দিয়ে কিছু করতে পারবেন না, এক গ্লাস পানিও খাওয়াতে পারবেন না। এখান থেকে কোনো অন্যায়ও হবে না, আপনার উপর 1 টাকা বেশি ট্যাক্স আরোপ করবে না, 1 টাকা কমও করবে না। আপনার টাকাটা তারা আদায় করবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য। এই গ্যারান্টি একদম 100% গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি। যদি আয়কর গোয়েন্দা এবং তদন্ত ইউনিট এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের কোনো একজন কর্মকর্তা, কোনো একজন কর্মচারীর কাছ থেকে এই ধরনের কোনো আচরণ, কোনো ধরনের কোনো নেগেটিভ কোনো কিছু যদি পান, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। কিন্তু এত কিছুর পরেও আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতা। কেন? কারণ আমরা চাই এই যে ক্ষত সৃষ্টি হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে, মুদ্রা বাজার এবং পুঁজি বাজারে, আমরা কিছুটা হিলিং চাই, কিছুটা রিপেয়ার করতে চাই। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা পারবো। যদি আপনারা সহযোগিতা করেন, আমরা হয়তো কতটা পারবো জানি না, কিন্তু অনেক কিছু পারবো, কারণ উই হ্যাভ নলেজ এনাফ ইন আওয়ার হ্যান্ডস। আমার হাতে অসংখ্য ব্ল্যাঙ্ক চেক আছে, এখন অনেক ব্যাংকের অসংখ্য ব্ল্যাঙ্ক চেক আছে, অসংখ্য তথ্য আছে। আপনারা কোথায় যাবেন? ইনফরমেশন ইজ দেয়ার। আমাকে মেরে ফেলবেন, অথবা আমি তথ্য ছড়িয়ে দেব, সারা বাংলায় ছড়িয়ে দেব, ছাত্র সমাজের কাছে ছড়িয়ে দেব, সমস্ত সাংবাদিকদের কাছে ছড়িয়ে দেব। এখনও দিচ্ছি না, যেহেতু একটা ইনকগনিট অর্গানাইজেশন হিসেবে আমি বলছি না। আপনাদের যারা ব্যাংক, আপনাদের না, আপনারা তো এমপ্লয়ি, যারা এই ব্যাংকগুলো সৃষ্টি করেছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, আমাদের কাছে সব তথ্য আছে। একমাত্র আল্লাহকে ভয় পাই, কোনো মানুষকে ভয় পেয়ে এই কাজে নামেনি। এটা অনেক কঠিন কাজ, অনেক চ্যালেঞ্জের কাজ। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা যাদের আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। আপনার এই যুদ্ধে আপনাদেরকে আমরা সৈনিক হিসেবে বিবেচনা করছি। কয়েকটা বিষয় আমার কাছে পরিলক্ষিত হচ্ছে, যেটা আমি এমডি মহোদয়কে বলেছি। নাম্বার 1, কয়েকটা কারণে হতে পারে এই লিটিগেশন বা এই প্রবলেম। কী কী প্রবলেম আমি আপনাদেরকে আগে সেগুলো বলে নিই। সরি, আমি একটু ইমোশন হয়ে গেছে আমার বিকজ অফ দিস আবাবিল পাখি। আমাদের ভুলগুলো কি হয় আসলে, যেটা বলে গেছেন কামরুল বলে গেছে ভালো অনেকটা, তো আমি একটু শর্টলি বলি। মিস রিপোর্টিং অফ ব্যাঙ্ক স্টেটমেন্ট ইজ মেড সেভারাল টাইমস। Misreporting of bank statement is made several times. Delay in reporting of bank statement is very frequently made. Non-compliance, that is no reporting is made. Information about closed bank is not given. Closed bank account is not given. Information about the family members is not received as per KYC. Information of lockers is not given. একটা লকার থেকে 15 কোটি টাকার ডায়মন্ড পেয়েছি আমি সিজ করে। বাংলাদেশের ওয়ান অফ দি বিগেস্ট রিচ ম্যান, তার ওয়াইফের হাত কাঁপতে 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 তারপর স্বর্ণ গোল্ড, ওই যে হীরা পড়ে গেছে হাত থেকে। ছোট্ট আমার অফিসার, সে বলে আপনি কাঁপছেন কেন, এত ভয় কেন, আপনার তো টাকার কোনো অভাব নেই। লকার খুলে যখন পেয়েছি, সো আপনারা লকারটা দিয়ে লক রাখবেন। লকারের ভিতরে এফডিআর এর ইনস্ট্রুমেন্টগুলো লুকানো থাকে। এফডিআর 15 কোটি টাকার এফডিআর এর ইনস্ট্রুমেন্ট পেয়েছি, যেটা আপনারা একটা পাতা দেন না এফডিআর এর, সেটা পেয়েছি আমরা। সো আমাদের হাতে এগুলো ডকুমেন্টস আছে, এক্সাম্পলেটরি, নট অল ওভার দ্য লকারের তথ্য দিবেন। ইনফরমেশন অ্যাবাউট দি কোলাটারাল লোন ফর দি লোন ইজ নট গিভেন। বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাশন হাউসের 36-47 কোটি টাকা লোন নিয়েছে, তার কোনো সম্পত্তি নাই। জিজ্ঞেস করলাম কোথায় পেয়েছেন, বলে যে থার্ড পার্টি কোলাটারাল লোন আছে। আমি থার্ড পার্টির কাছে গেলাম, থার্ড পার্টি বলে আমাদের এই ধরনের জমি নেই।
সেখানে দেখলাম তার যতটুকু জমি আছে দলিলপত্র দেখলাম 2 কোটি টাকার মতো দলিল মূল্য, 4 কোটি টাকা মার্কেট ভ্যালু, 4 কোটি টাকা মার্কেট ভ্যালু দিকে 47 কোটি টাকার লোন নাই কিভাবে? প্রশ্ন করলাম, মাথা নিচু হয়ে গেল, ক্ষমা চাওয়া শুরু করলো, বললাম আমি ট্যাক্স দিতে চাই, আমাকে সুযোগ করে দেন। এই তথ্যগুলো যদি আপনাদের কাছ থেকে পাই তাহলে জিজ্ঞাসা করতে সুবিধা হয়। এখানে যদি আমরা 10,000 কোটি টাকাও কর হিসেবে আদায় করি, দুটো অর্গানাইজেশন 10,000 কোটি টাকা সরকারের কোষাগারে যাবে, সেখান থেকে কে লুট করবে সেটার পাহাড়দার আপনারা হবেন, বাংলার জনগণ হবে, এই ছাত্র সমাজ আবার হবে ইনশাআল্লাহ। আবাবিল পাখি একবারে শেষ হয়ে যায় না, আবার ফিরে আসবে বাংলার মাটিতে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন এই টাকাগুলো আপনাদের টাকা, এই টাকার প্রত্যেকটা হিস্সে আছে, আপনার প্রত্যেকের হিস্সে আছে।